হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আছি কমলগঞ্জ জেলার কালিঞ্চি বিচ এরিয়ায়, এখানে পুঞ্জিতে আছি। এখানে আমরা যে বাড়িতে এসেছি এটা হচ্ছে রোজিনা টংপেরের বাড়িতে। উনি ক্যাথলিক খ্রিস্টান, তো উনি উচ্চশিক্ষিত একজন নারী। তো রোজিনা, কেমন আছেন আপনি? এনআরবি ইসলামিক লাইফের টিমে পরিবারে আপনাকে স্বাগতম। আর আপনাদের এখানে আমরা আসলাম, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। তো রোজিনা, এই যে আপনার সাহসিকতার কথা শুনলাম, আপনি একা শহরে চলে যান, একা চলেন, বা এখানে যে নারীদের ক্ষমতায়ন নিয়ে আপনি কাজ করছেন। তো নারীদের আপনাদের এই যে আমরা যেটাকে বলছি, আমরা সবাই বাংলাদেশি, কিন্তু খাসিয়া উপজাতি হিসাবে আপনারা পরিচিত। তো নারী উন্নয়নে এবং নারীদের ক্ষমতায়নে কিভাবে কাজ করতে হবে বলে আপনি মনে করেন? সারা বাংলাদেশ থেকে, সারা ওয়ার্ল্ড থেকে আপনার কথা শুনছে, বুঝছে না? আমার মনে হচ্ছে কি জানেন, ফার্স্টে এটা মনে রাখার উচিত যে প্রত্যেক ফ্যামিলিতে একটা মেয়ের জন্ম হয়। জন্ম নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মেয়েদের একটা রিস্ক, ঠিক আছে। বাইরের কাজে আপনি যখনই যান, বা তখন বডিগার্ডের মতো ভাইরা থাকে, ভাইরা সাপোর্ট করে নেই। বাট আমার বেলাতে হচ্ছে উল্টো। ফার্স্ট টাইম বাবা সাপোর্ট করতো, ভাই কিছুটা। এরপর সবসময় আমাদের এখানে একটু পান চাষ, এরা তো সবসময় জমি কাজ করতে যায়, আর সবসময় বোনের প্রতি মানে ফলো করা তেমন একটা সম্ভব না। আসলে লাইফে এই সাহসী বলতে গেলে মানে ধাক্কা না খেলে হয়তো লাইফে এগিয়ে যেতে পারতাম না। যখন হাই স্কুলে পড়তাম তখন কিছু সমস্যাতে পড়তে হয়, কারণ আমি একাই ছিলাম। আর টোটালি স্কুলের ভেতরে আপনাদের পাঙ্গাল সম্প্রদায়, মণিপুরি মেতে, বিষ্ণুপ্রিয়া, এদের ভেতরেই আমার বেড়ে ওঠা। আর ওইখান থেকে কিছুটা সমস্যা এরকম পড়তেও হয় আর কি। ওইখান থেকেই আমার বেড়ে ওঠা। এরপর থেকে আমি মনে করি কি, মানে আপনি যতই ভয় পান না কেন, সাহসটা আগে আপনার রাখার দরকার, বিশেষ করে প্রতিবাদের ক্ষেত্রে। আর আমাদের যে এলাকার মেয়েরা, সত্যি কথা বলতে গেলে এরা প্রতিবাদ করে কম। ওনাদের হচ্ছে মানে এই ভয়টা থাকে যে আমরা আজকে যদি প্রতিবাদ করি তো কালকে ওরা যদি আমাদের রাস্তাটা ব্লক করে দেয়, ওই একটা সমস্যা। বাট আমার হচ্ছে চিন্তা ভাবনা যে আমি যদি ঠিক থাকি তো সব কিছুই আমার ঠিক লাগবে। এখন পর্যন্ত মানে আমি এতটা কাজের সাথে জড়িত, যেমন বলেন অর্থনৈতিক সুমারি বা জনসুমারি, এরপর আপনার আর্সেনিকের কাজ করছিলাম, মানে টোটাল নিজস্ব এলাকাতে না, বাইরের এলাকাতে। তারপরেও মানে আমার অনেক ভালো লাগছে, কারণ মেইন হচ্ছে আপনার স্বভাবটা যদি ভালো থাকে তো বাইরের লোকেরা আপনাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। তো আমি বলি কি, ফার্স্টেই আমরা যখন কোনো জায়গায় যাই, আমরা যদি মানুষদের সাথে আমাদের ব্যবহারগুলো কি বলবো, হাসি মুখে মানে ঠিক আছে কথা বলি, তখন মানুষ আমাদেরকে স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করবে। বাট এগুলোর ভেতরেও কিছু আছে এগুলো থাকে, মানে ওইখান থেকে বেড়ে ওঠাটা আসলে আমাদের অনেক প্রয়োজন। তো ধন্যবাদ রোজিনা টংপেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর কালিঞ্চি পুঞ্জিকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। অসম্ভব সুন্দর একটা এরিয়া, বারবার এই এলাকায় আসতে চাই, এলাকার লোকেদের সাথে কাজ করতে চাই, এলাকার লোকেদের সাহায্য করতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন।